এই ছোট লোকের বাচ্চা রিক্সাওয়ালা, তুই এখানে আসছিস কেন? বাড়া! স্যার, ও রিক্সাওয়ালা হলেও ও মানুষ হিসেবে খুবই ভালো, খুবই অনেস্ট স্যার, এবং স্মার্ট। ভালো ঠেলাতে আমার সর্বনাশ করে ফেলাইতেছে। এই তুই বাইরে বাইরে আমার বাড়ি থেকে। ও আপনার কি সর্বনাশ করেছে স্যার? ওকে তো আমি খুব ভালো ছেলে হিসেবে চিনি। আমি বলছি কি করেছি। আমি আপনাকে বলছিলাম না আমার সাথে একজনের প্রেম আছে। হ্যাঁ, ওনার ছোট মেয়ের সাথে আমার প্রেম আছে। আমি ওনার মেয়েকে ভালোবাসছি, এটাই আমার অপরাধ। তাহলে তো তুমি স্যারের সর্বনাশ ঠিকই করেছো। স্যারের মেয়ের সাথে কি তোমার যায়? তুমি হলে একটা রিক্সাওয়ালা, তুমি একটা রিক্সাওয়ালার সাথে প্রেম করবা, রিক্সাওয়ালারে বিয়ে করবা, স্যারের মেয়ের সাথে তোমার কেমনে? কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? বাইরে বাইরে কোথাছি? বাবা, ও এখানে শুধু 5 মিনিট থাকবে, ততক্ষণ আমি তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। এরপর তোমাকে ওকে বের করা লাগবে না, আমি নিজে ওকে বের করে দেবো। শুধু 5টা মিনিট সহ্য করো প্লিজ, প্লিজ 5টা মিনিট প্লিজ। আব্বা, 5 মিনিটের তো ব্যাপার, শোনো না ও কি বলে। তুমি বসো। বল কি বলবি। এই যে আপনি তো চাকরি করেন, আপনার বেতন কত? আরে বেতনের কোনো হিসাব আছে নাকি? বেতন ছাড়া নামে বেনামে ওর তো অনেক আলগা ইনকাম আছে। যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। আপনি বলেন না কেন আপনার বেতন কত? আমার বেতন 23,500। রিয়াজ, তুমি প্রতিদিন কয় টাকা ইনকাম করো? কোনোদিন 2000, কোনোদিন 2500, 2000-2500 টাকা হলেই চলে আসে। আপনি অফিসে যান কয়টায়? আমি সকাল 9টায় যাই, ছুটি হয় বিকেল 5টায়। তবে বাসা ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। রিয়াজ, তুমি রিক্সা নিয়ে কয়টায় বের হও? আমার তো কোনো ঠিক ঠিকানা নাই। কখনো সকাল 7টায় বের হই, কখনো আবার দুপুর 12টায় বের হই, আবার কখনো সন্ধ্যা 7টায় বের হই। এই যতক্ষণ আমার 2000-2500 টাকা ইনকাম হয় ততক্ষণ কাজ করি, তারপরে চলে আসি। তাতে সব মিলে সারাদিনে 7-8 ঘন্টা তো লাগেই। তার মানে আপনি 12 ঘন্টা অফিস করে বেতন পান 23,500 টাকা। আর রিয়াজ স্বাধীনভাবে ডিউটি করে সেই ইনকাম করে মাসে 60,000 টাকা। আরে ওই বেতন তো 23,500 টাকা, একটা নামে বেতন। তাছাড়া ওর তো অনেক ধরনের আলগা ইনকাম আছে। আর তুমি তো জানো না, ও তো ওর বাসা ভাড়াই দেয় 30,000 টাকা। এছাড়া আরো খরচাপাতি আরো অনেক ব্যাপার স্যাপার আছে না। থামেন, আমার কথা এখনো শেষ হয়নি। আপনি যে চাকরি করেন, আপনার উপরে অফিসার কয়জন? 4 জন। তাদের সব কথাই তো আপনার শুনতে হয়। বস মানুষ তো একটু হুকুম করবে, ওদের আদেশ মানতে হয় আর কি। রিয়াজ, তোমার কার কার কথা শোনা লাগে? আমার কারো কথা শুনতে হয় না, বরঞ্চ আমি আরো কথা শুনি। ইচ্ছা হলে প্যাসেঞ্জারে নেই, যদি পছন্দ না হয় তাহলে ওই প্যাসেঞ্জার আমি গাড়িতে উঠাই। বাবা, তুমি তাদের দুজনের মধ্যে পার্থক্য দেখেছো? তারা কিন্তু দুজনেই শিক্ষিত। রিয়াজ ইনকাম করে সৎ পথে এবং সেটা স্বাধীনতার সাথে, আর উনি ইনকাম করে চাকরির নামে পরাধীনতার সাথে, অসৎ পথে। এসব করে ঢাকা শহরে গাড়ি বাড়ি করেছে। আর রিয়াজ, দেখো না ওকে, ও সৎ পথে ইনকাম করে। আজও রিক্সা চালাই, কালো সিএনজি কিনবে, তারপর প্রাইভেট কার কিনবে, তারপরও একদিন হয়তো বড় ব্যবসায়ী হয়ে যাবে। পুরোপুরি সৎ পথে, ঘুষ না খেয়ে। বাবা, তুমি তো আপুকে বড় চাকরিজীবী দেখে বিয়ে দিয়েছিলে, কি লাভ হলো? আপু এখন একা, দুলাভাই এখন দুর্নীতির দায়ে জেলে আছে। এখন তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তোমরা যদি চাও আমি রিয়াজকে বিয়ে করব, আর না চাইলে না, তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি। তোমরা যা ভালো বুঝো। রিয়াজ অনেস্ট, পরিশ্রমী, সেটা আমি মানলাম। তাই বলে একটা রিক্সা চালকের সাথে তোর বিয়ে আমি দিতে পারি না? সে আমার জামাই হতে পারে না? আপনারা সবাই জানেন আমি চাকরি করি না, কিন্তু কেন চাকরি করি না সেটা কি জানেন? আপনার আব্বা মানে আমার স্যার, উনি তো জানেন আমি কেন চাকরি করি না। আসলে হয়েছে কি, আমি ওনার অফিসে চাকরি করতাম। ওনার অফিসে ঘুষ খাওয়া হয় পানির মতো। আমি ঘুষ খাই না, এই জন্য উনি আর ওনার অফিসের লোকজন আমাকে ঝামেলায় ফেলাই দিয়েছিল। তাই আমি রাগ করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসছি। আহা, তুমি আবার এইসব কথা এখানে বলতেছো কেন? স্যার তো স্পষ্ট ভাবে বলছে স্যার তার মেয়েকে তোমার সাথে বিয়ে দিবে না। তুমি এখন যেতে পারো, যাও তো, যাও যাও যাও। ও সরে সরে মাস্তু তো ভাই, তাই না? আপনিও তো ওনার অফিসে চাকরি করেন, তার মানে আপনিও ঘুষ খান। শোনেন, ঘুষ আর বেশি দিন চলবে না। এই দেশে ঘুষখোরদের জায়গা হবে না। দেখছেন না, এই 2 দিন পর পর একজন ঘুষখোরের ওই টেলিভিশনে নিউজ যাচ্ছে, ছবি সহ। আর আপনার বড় মেয়ে
ওনার জামাইও তো ঘুষ খাইতো, এখন জেলে আছে না? আপনাদেরও কয়েকদিনের মধ্যেই দেখবেন টেলিভিশনে নিউজ আকারে দেখা যাবে যে ঘুষখোর অফিসার গ্রেপ্তার। সরকার সবগুলারে ধরে নিয়ে যায় 14 শিখের মধ্যে ভরে দেবে। এই, আমাদেরকে নিয়ে তো চিন্তা করতে হবে না, তুই যা এখান থেকে যা। রিক্সা তো আমি চালাবই, হ্যাঁ আমাকেও তো বেকার মানুষের তো আর কোনো জায়গা থেকে লোন দেওয়া হয় না। তবে একটা কথা বলে রাখি, আমি আমার শরীরের ঘাম ঝরায় আমি আমার অবস্থার পরিবর্তন করব। শুনুন আজমত সাহেব, আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমি আপনার কাছে একবারও রিকোয়েস্ট করব না, কারণ আমি আমার চরিত্রকে কখনোই বিসর্জন দিব না। আর একটা কথা, আর যাই করেন এই মেয়েকে ঘুষখোরের সাথে বিয়ে দিয়েন না, আর আপনি নিজেও ভালো হয়ে যান। রিক্সা চালাই আমি একদিন আমার অবস্থার পরিবর্তন করব। রিক্সা চালানো যদি লজ্জার হয়, তাহলে ঘুষ খাওয়া, দুর্নীতি করা আরো বড় লজ্জার। আসি।